আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত কুটিপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তরুণ উদীয়মান বক্তা জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী নওগাঁ দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হাফেজ কারি মাওলানা মনোয়ার হোসেন সাতক্ষীরা এবং আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আইয়ুব আলী শেখ, পেশ ইমাম, কুটিপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বক্তাদেরকে, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, জোরে বলে আমিন। এবং মঞ্চে উপবিষ্ট স্নেহের শ্রদ্ধার বড় ভাই, সামনে উপবিষ্ট
দিনে মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে, যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মেজবা জান্নাতের বাগিচায় আসার এবং বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তি দরুদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছেন, উত্তম ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাতিকে উত্তম ভাবে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন। এই দুই জাতিকে কেবল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সমস্ত রূহগুলো দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, রূহগুলো দাঁড়িয়ে থাকবে, নবী আলাইহিস সালাম পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এমন কোনো ক্ষমতাবান কারোর নাই, পারমিশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। আছে এমন কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কেউ কথা বলবে এমন কেউ আছে? যদি দুনিয়াতে কোনো টাকার মালিক থাকে, টাকার মানে অর্থ সম্পদের মালিক থাকে, কেউ তার ক্ষমতার মালিক থাকে, যদিও সে ওখানে যে ক্ষমতার বড়াই দিয়ে আল্লাহ পাকের সামনে কথা বলে অনুমতিবিহীন, তাহলেও তার ছাড় দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে শুধুমাত্র কেবলমাত্র বিনা অনুমতি আল্লাহ রব্বুল আলামিনের সামনে কথা বলবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া, কোনো পারমিশন ছাড়া কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনের সাথে যাদের সংযোগ আছে, এই কোরআনের সাথে যাদের সহবাত আছে, এই কোরআনের সাথে যাদের ভালোবাসা মহব্বত আছে, এই কোরআন কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ডেকে ডেকে মানুষদেরকে জান্নাতে পাঠাবে এই কোরআন। আর এই কোরআনকে আমরা আজকে ইহপুতন্য করি, তুচ্ছ মনে করি, এই কোরআনকে আমরা অবহেলা করি, এই কোরআন নিয়ে আমরা রাজনীতি শুরু করি। এই কোরআন থেকে যদি কেউ কথা বলে, কোরআন থেকে যদি কোনো আলোচনা করা হয়, তাহলে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে হুজুর রাজনীতি করি। কিন্তু এই কোরআন পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই কোরআন তুমি কিভাবে বাস্তবায়ন করবা, কিভাবে তুমি সংসার করবা, কিভাবে তুমি তোমার স্ত্রী, কিভাবে তোমার সন্তান, কিভাবে তোমার পরিবার চালাবা, সবকিছু এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সহবাত, ভালোবাসা রাখার দরকার আছে না নেই? বলেন। এই জন্য যুগে যুগে যত নবী, যত আম্বিয়া আলাইহিস সালাম আইছে, এই কোরআনকে তারা বুকে ধারণ করেছে, এই কোরআনকে তারা বুকে নিয়ে
যুদ্ধের ময়দানে তারা ঝাঁপ দিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছে তারা এই কোরআনের দাওয়াত, এই কোরআনের হক কথা দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। এই জন্য তাহলে এই কোরআনকে আমাদের ভালোবাসার দরকার আছে না নেই? এই জন্য এই কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই কোরআনের আয়াত অনুযায়ী আমাদেরকে একটা হরফ যদি আমি পড়ি, একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি আমাদের আমলনামায় দিয়ে দেয়। যারা বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি কোনো বাংলা, কোনো ইংরেজি যদি একটা হরফ পড়ি, আমাদের কি সওয়াব আছে? তাহলে এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নেই? কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ মানুষ, অধিকাংশ পরিবারে কোরআন পড়তে জানে না। শুধু আছে কোরআনটা নিয়ে ওই তাকের উপরে রেখে দিয়েছে, তার উপরে এমন ময়লা, এমন আবর্জনা পড়েছে, সে জীবনে হয়তো বয়সে একবারও ধরিস কিনা সন্দেহ, এমন ময়লা আছে। কিন্তু ওই কোরআনের উপরে দেখেন কত মহব্বত, কত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই কোরআনের গায়ে যে কভারটা থাকে, এই কভারটা যদি মাটিতে পড়ে, ওই কভার উঠে সে কি ওই ব্যক্তি চুমু খেতে লাগে এবং বুকি জড়াই নেই কিনা? এই জন্য কোরআনের সাথে যার সংস্পর্শ থাকবে, কোরআনের সাথে যার মহব্বত থাকবে, কোরআনের সাথে যার ভালোবাসা থাকবে, এই কোরআন কিয়ামতের মাঠে ডেকে ডেকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এমনকি আজকের এই মাহফিল কুটিপাড়া যুব সমাজের কল্যাণের উদ্যোগে এই মাহফিলে সকাল থেকে যারা পরিশ্রম করেছে, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই কোরআনের বদলাতে কাল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাতের ফয়সালা করে দেবে। পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিগয়রি হিসাব। আল্লাহ পাকের ভান্ডারে কোনো অভাব নেই, বিগয়রি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন, কোনো কমতি হবে না, হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা একমাত্র একটি গ্রন্থ পেলাম, কোরআন। এই কোরআনকে আমাদের বুকে ধারণ করতে হবে। আমাদের বলা হয়েছে যে তোমরা হাফেজ না হতে পারো, কোন হাফেজকে, কোন আলেমকে তোমরা মহব্বত করবে, ভালোবাসা করবে। আর যদি তোমরা তো নিজে পারোনি, তাহলে তোমার সন্তানদেরকে হাফেজ এবং আলেম বানাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাদ্রাসায় বাদ দিয়ে আমরা আমাদের ছাত্রকে, আমাদের সন্তানকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ব্যস্ত থাকি। বলে যে মাদ্রাসায় পড়ালে এবু ভাত পাবে না, এরকম বলে যে মাদ্রাসায় পড়ালে ও খাবে কি বড় হয়ে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেশবপুরে এক আলেম বলেছিল, আমি যে ছোট্টবেলা থেকে এত পরিমাণে মাংস খাইছি, গোশত খাইছি, এই কেশবপুরে শিয়াল কুকুরে তা খায়নি। এ সমস্ত খাওয়াই কে? আল্লাহ। এই জন্য কোরআনের পথে যারা থাকবে, কোরআনের সাথে যাদের দিল এরম সরাসরি যোগাযোগ থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা সুব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। এই জন্য আমরা যদি এই কোরআনকে ইহপূর্ণ করি, কোরআনকে যারা দূরে ঠেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা, অপমানিত করে এই দেশ থেকে বিদায় করে দেবে। ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যত নবী, যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, তারা এই কোরআনকে তারা বুকে ধারণ করে জিহাদের ময়দানে তারা লড়াই করেছে। ঠিক কিনা? এই জন্য আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের জন্য কত অপমানিত, কত লাঞ্ছিত, কত অপমানিত হয়েছে এই কোরআনের জন্য। শুধু এই কোরআনের জন্য, কোরআন মানুষদেরকে হিদায়াতের জন্য পাঠানো হয়েছে। হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস, এই কোরআন মানুষের জন্য আমাদের হিদায়াত স্বরূপ হিসাবে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এই কোরআন নিয়ে কটূক্তি করে। দেখেন, কিছুদিন আগে বাউল শিল্পী তিনি সূরা নাস নিয়ে কটূক্তি করেছে। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি নাচো, নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম নিয়ে কটূক্তি করেছে, নাস, মালিকিন নাস, এই আয়াতে বলছে নাস, ইলাইহিন নাস, এই আয়াতে বলছে নাস, নাউযুবিল্লাহ। কত বড় জালিম হলে এই কথাগুলো বলতে পারে? তার কিছুদিন পরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হলে
এক পুলিশ তার হাতে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, মনে হয় যেন শ্বশুর বাড়ি যাচ্ছে, মনে হয় যেন শ্বশুর বাড়ি যাচ্ছে। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে যদি কোনো আলেমকে, কোনো মুফাসসিরকে, যদি কোনো সংগঠনের দায়িত্বশীলদেরকে যদি কোনো গ্রেফতার করা হয়, তাদের মাজায় বেড়ি দিয়ে, মাথায় হেলমেট পরায়ে তাদেরকে নিয়ে হাজিরা দিতে যায়, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের স্পর্শে আমাদের থাকার দরকার, কোরআনের মহাব্বত আমাদেরকে অন্তরে থাকার দরকার, নাইলে আমাদেরকে বাঁচার কোনো লাইন নেই। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই কোরআন বিনা অনুমতিতে, আল্লাহর বিনা অনুমতিতে এই কোরআন ডেকে ডেকে মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দেবে, বলি সুবহানাল্লাহ। এবং 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর হলো রমজান মাসের রোজা। আর একটি মাস পরে তোমাদের উপরে যে সিয়াম, তোমাদের উপরে যে রোজা ফরজ করা হয়েছে, যেমনটা ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপরে। তো এই রোজা, রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নিয়ামত, কত খাদ্য এই ব্যক্তির সামনে এসেছে, সে তোমার ভয়ে খাই নেই, তুমি একে মাফ করে দাও। এই রোজা ডেকে ডেকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে পাঠাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিসের উপরে আমাদেরকে মহাব্বত, আমাদেরকে ভালোবাসা থাকার দরকার আছে না নেই বলেন? তাহলে এই দুইটা জিনিস আমরা বেশি বেশি করে গুরুত্ব দিয়ে, বেশি বেশি করে ভালোবাসবো, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়াসাদ্দু, যারা বাধা দিয়েছে। কোথায় বাধা দিয়েছে? আল্লাহর রাস্তায় যারা বাধা দিয়েছে, কোরআনের রাস্তায় যারা বাধা দিয়েছে। সুম্মা মাতু, এবং যারা মৃত্যুবরণ করেছে, তারা মৃত্যুবরণ করেছে, যারা কোরআনের মাহফিলে, কোরআনের পথে, ইসলামের পথে যারা বাধা দিয়েছে। বাধা দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় তাকে ডাক দিয়েছেন, সবকিছু দুনিয়ার কামনা বাসনা থেকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যেতে হয়েছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা মাতু, এবং যারা মৃত্যুবরণ করলো, ওয়া হুম কুফফারুন, এবং যারা কুফরি অবস্থায় মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগফিরুল্লাহু লাহুম, এদের ভিতরে যদি কেউ মারা যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের রাস্তায় যারা, ইসলামের পথে, কোরআনের পথে যারা বাধা দিবে, এই বাধা দিতে দিতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের আমি কখনোই কখনোই ক্ষমা করব না। তার বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন সফরে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৈঠকে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে সব সময় তার পিছনে নামাজ পড়তেন, ইমামের পিছনে নামাজ পড়তেন। তাহলে তার পাওয়ারটা কেমন ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। এই উবাই যখন মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি যদি এর জন্য 1 নয় 2 নয়, যদি তুমি 70 বার দোয়া করো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই নাফরমানের জন্য দোয়া কবুল করব না। যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার গোসলের জন্য ব্যবস্থা করলেন। যখন মারা গেল, গোসল সারার পরে তার নিজের গায়ের জুব্বা খুলে তার দাফনের কাপড় পরানো হলো। তার কাপড়ের কাপড় পরানো হয়ে গেলে নিজে খাটিয়া উঁচু করে নিজে কবরে শোয়াই দিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আয়াত নাযিল করে দিলেন, যে নবী, তুমি যদি 10 নয় 20 নয় 50 বার নয়, তুমি যদি এই নাফরমানের জন্য দোয়া করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানের
আমি এই নাফরমানকে আমি মাফ করব না, কখনোই মাফ করব না। কারণ সে ইসলামের পথে, কোরআনের পথে বাধা দিয়েছে গোপনে। কোথায় মিটিং হচ্ছে, কোথায় বিশ্বনবী যাচ্ছে, কি করছে, সব গোপনে কাফেরদের কাছে সে গোপনে গোপনে কাফেরদের কানে পৌঁছাই দিয়েছে। যার কারণে এই মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। এই জন্য এই কোরআনকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে আমরা এমন ভাবে, এই কোরআনের মাহফিলকে, কোরআনের পথে মানুষের এমন ভাবে বাধা দিতে দিতে তারা এমন পর্যায়ে পৌঁছায় গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আর কখনোই ছাড় দেওয়া হবে না। তোমাকে এমন, ওই আমরা যখন ছোট্টবেলায় গুড়ি উড়াতাম, আমাদের হাতে রশি থাকতো, আমরা যখন সুতু ছাড়তে ছাড়তে গুড়ি ওপরে উঠে যেত, গুড়ি এরকম টাটা বাই বাই এরকম দিতে থাকতো। মালিককে বলে, মালিক আমি আর নিচে নামবো না, এবার তুমি যা পারো করো। গুড়ি ওপরে বলতে থাকে, কিন্তু মালিক বলে, তুমি যা করো করো, যত ওপরে ওঠো না কেন, রশি আমার হাতে ছোট্ট করে একটা টান দেব, তুমি আসতে বাধ্য হবে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র জনতার কাছে এমন ভাবে লিল্লাহে তাকবীরের স্লোগান দিল, যুবক ভাইরা এমন ভাবে দিল, সে ফিরাউন পালাতে বাধ্য হলো। কথা বলুন ঠিক কিনা? ফিরাউন বলেছিল, আমরা ফিরাউনকে দেখিনি কিন্তু কথা শুনেছি, আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলেছিল, আমি তোমাদের রব, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, আমাকে তোমরা আইনদাতা বিধানদাতা হিসাবে মানবে, এই বলছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি চলে যাও ফিরাউনের কাছে, ফিরাউন তাগুত হয়ে গেছে। ফিরাউনের সঙ্গে সঙ্গে ফিরাউন এই বলছে যে আমি আইনদাতা, আমি বিধানদাতা, আমাকে তোমাদেরকে খোদা বলে মানতে হবে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে চলে আসলো, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে আসলো, মুসা আলাইহিস সালাম বলেন, ও ফিরাউন তুমি তাগুত হয়ে গেছো। তখন মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে বলতে লাগলো, আর ফিরাউন তো কখনোই সেটা মানতে রাজি হলো না। যে কাফের, যে মুনাফিক, সে কখনো তার অন্তরে, তার দিলে কখনো ভালো কথা সয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা নূর, এমন একটা আলো, যে আলো মানুষদেরকে ডেকে ডেকে, এই কোরআন এমন একটা নূর মানুষদেরকে ডেকে ডেকে আলোর দিকে আনে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই কোরআনকে আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর বলছেন, আল্লাহুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন মানুষদেরকে ডেকে ডেকে আলোর পথে নিয়ে আসে, অন্ধকার থেকে ডেকে ডেকে আলোর পথে নিয়ে আসে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যদি কারোর অন্তরে থাকে, জাহান্নামের আগুন ওই অন্তর কখনোই পড়বে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই কোরআনের ভালোবাসা দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত রেখেছেন, আমরা এই কোরআন নিয়ে, কোরআন বুকে ধারণ করে আল্লাহ পাকের কাছে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? এক পরিবারে, সৌদি আরবের একটা ঘটনা, এক পরিবারের এক মেয়ে, কালো কুচ্ছিত, তার বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে, কেউ পছন্দ করে না, আর পছন্দ করলেও বিয়ে ভেঙে যায়। মা বলছে, তোকে আর কোনো কষ্ট করতে হবে না, তোর কোনো মানুষের সামনে যেই অপমানিত হতে হবে না, কারণ এখন ডিজিটাল যুগ, এখন বিউটি পার্লারে গেলে তুই পরিষ্কার হয়ে আসবি, তোকে সবাই এসে পছন্দ করবে, তোকে মহব্বত করবে। মা মেয়েকে পরামর্শ দিয়ে মা মেয়েকে সাজিয়ে নিয়ে আসছে। আসার পরে ছেলে পক্ষ মেয়েকে দেখতে আসছে, দেখার পরে মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। বিয়ের দিনক্ষণ পড়ে গেছে, ধুম ধারেক্কা বিয়ের বাজনা বাজছে। এমন সময় মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে
আজান দিয়ে দিয়েছে মধুর কণ্ঠে। মেয়ে বলছে, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাকছে, আমাকে নামাজে যেতে হবে। মা বলছে, আরে সর্বনাশ, তুই যদি নামাজ পড়তে যাস তাহলে উজু করা লাগবে, আর উজু করতে গেলে তোর এই নিখাপ নষ্ট হয়ে যাবে। তোর যে আগে যে চেহারা ছিল, এই চেহারা ছেলেপক্ষ এরা সব দেখতে পাবে, তাহলে তোর বিয়ে ভেঙে যাবে। তুই দয়া করে, আমি তোর মা, আমার সম্মানটা তুই রাখিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েকে এমন হিদায়াত দিয়ে দিলেন, মা কেন, তার বাপ কেন, দুনিয়ার কেউ মেয়েকে ঠেকায় রাখতে পারলো না। চলে গেল উজু করতে। উজু করে আসলো, মা টেনশনে পড়ে গেল, আরে এবার তো বিপদ, মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, কি করা যায়। এবার মেয়ে উজু করে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে সব করাচ্ছেন। এমন সময় নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েকে, আজরাইলকে বলছে, আজরাইল, তুমি ওই মেয়েকে তার জানটা তুমি কবজ করে নাও, জানটা বের করে নাও। সঙ্গে সঙ্গে মেয়ে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। যখন মা বলছে, আরে মেয়ে তো এখনো আসে না, নামাজ পড়তে গেছে, যাই দেখে মেয়ে আর মেয়ে দুনিয়াতে নাই। তাহলে এমন ইমান যদি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে আজকে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের মা বোনেরা এমন ভাবে রাস্তায় ঘোরাফেরা করে, এমন ভাবে বাজারে ঘোরাফেরা করে, আমাদের ইমান বড় থাকা দায় হয়ে যায়, আমাদের ইমানটা দুর্বল হয়ে যায়। ইমানটা দুর্বল হয়ে যায়। বলা হয়েছে শেষ জামানায় এমন হবে, কাঠের আগুন হাতে করা সম্ভব হবে, কিন্তু ইমান রাখা সম্ভব হবে না। এই জন্য ইমান আনতে হবে এমন যেন কোনো দুনিয়ার কোনো ব্যক্তি আমাদেরকে বাধা দিতে না পারে, এমন ভাবে আমাদেরকে ইমান আনতে হবে। ইমান আনতে হবে এমন ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মতো ইমান আনতে হবে। এক ঘটনায় বলছে, বিশ্বনবী সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সবার একসাথে কাফেররা গ্রেফতার করে ফেলাইছে। এখন হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালেব তাকে বাসায় নিয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তার কওম বাসায় নিয়ে গেল, কিন্তু নিষ্ঠুর বেঈমানরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে ছাড়লো না। নিষ্ঠুর বেঈমানেরা তারা মরুভূমির মাঠে বালুতে তারা তাদেরকে পা হাত পা বেঁধে শোয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাদেরকে কষ্ট দিতে লাগলো। এই দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটি এলো, আরে নাফরমান বেঈমানেরা, তোরা এমন ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দিতেছিস, এই আল্লাহ তোদেরকে সহ্য করবে না, তোদেরকে ছাড় দিবে না। তখন বলছে, এত যদি চাটান থাকে তাহলে তোমরা বেঁচে গেলে এই দুইজনকে তোমরা কেন রেখে গেছো? তখন বলছে, আহারে, আমার একটা গোলাম আছে, এই গোলামের বিনিময়ে তুমি এই বিলালকে এবং সুমাইয়াকে তোমাদের কাছ থেকে আমি খরিদ করে নিলাম, তোমরা এদেরকে ছেড়ে দাও। তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে মারতে মারতে এমন আঘাত করছে এবং বলছে, বিলাল, এখনো সময় আছে, তুই মুহাম্মাদের কালেমা ছাড়, তুই আল্লাহর কথা মুখ থেকে বাদ দিয়ে আমাদের কথা মেনে নে। তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ। এত কষ্ট, এত নির্যাতন তারা চালিয়েছে, কিন্তু বিলালের মুখ থেকে একবারও তারা
ওই বেঈমানদের কথা মানাতে পারলো না। এই জন্য আমাদেরকে যত বাধা আসুক, যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, আমাদেরকে এই কোরআনের পথে থাকতে হবে। এই কোরআনকে আমাদের বুকে আগলে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যা কিছু করি না কেন আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি ঘর বানালাম, আমার সন্তান থাকবে, আমি থাকবো, আমার স্ত্রী থাকবে। আমি ঘর বানালাম, টাইলস দিয়ে পালঙ্ক এমন ভাবে সাজালাম, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, সব ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। থাকার কোনো অপশন আছে? কেউ যদি বলে আল্লাহ আমার আরেকবার সুযোগ দাও, আমি একটু গুছাই আসি বাড়ির থেকে, এরকম সুযোগ দেবে? কোনো সুযোগ দেবে না। যখনই ডাক দেবে চলে যেতে হবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি যশোর থেকে মনে করেন আমি ঢাকায় যাব, এখন গাড়ি ঘোড়া চড়তে পারি না, আমাদেরকে যেতে হবে ট্রেনে। সাইডে একটা রুম আছে, এই রুমটা এলোমেলো, অপবিত্র, অপরিষ্কার, মানে নোংরা। আমরা কি করলাম, ওই ঘরটা, ওই রুমটা পরিষ্কার করে যেখানে যা লাগে, আলো, সুইচ, ফ্যান যা দিলে ঘরটা মানান সাইজ দেখা যাবে, মানান দেখা যাবে, সেই তাই করলাম। করার সঙ্গে সঙ্গে এমন সময় ট্রেনে এসে বাসি দিয়ে দিল, তোমাদেরকে আর এখানে থাকার কোনো অপশন থাকবে না। এই জন্যে আমাদের এই দুনিয়াটা হলো অস্থায়ী ঠিকানা। দুনিয়াটা হলো অস্থায়ী ঠিকানা, আখিরাত হলো চিরস্থায়ী। যেখানে গেলে অনন্তকাল সেখানে থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে, চলে গেলে আসতে পারবো না। এই জন্য আমাদেরকে দুনিয়ার থেকে আমাদেরকে মাল সামানা সংগ্রহ করে ওই আখিরাত পাড়ি দিতে হবে। আমরা যেমন কাজকর্ম করি, মাঠে বাজারে গেলে টাকা নেই, তা আমাদেরকে এখান থেকে আমাদেরকে নেকি উপার্জন করতে হবে, নেকি উপার্জন করতে হবে। আর এর বদলাত, এর যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে দিয়ে দেবেন। এই জন্য আমরা, দুনিয়াটা হলো চিরস্থায়ী ঠিকানা নয়, অস্থায়ী ঠিকানা। আখিরাতের জন্য আমাদেরকে কিছু করতে হবে। আখিরাত হলো চিরস্থায়ী, সেখানে অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে। এই জন্য দুনিয়া ছেড়ে যেহেতু আমরা একদিন চলে যাব, কেউ থাকবো না, এই জন্য আখিরাতের জন্য আমাদেরকে কিছু করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যেহেতু বলেছি যে কিয়ামতের মাঠে মুসিবতের সময় যখন সবাইকে দাঁড়ায় থাকতে হবে, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো অনুমতি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আরে বিশ্ব নবী পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, আর আমরা তো কোনো সদুমধু নেতাগতা, আমরা কোনো আমাদের কোনো মূল্যই নেই। সেখানে যেয়ে আমরা কি করব? আল্লাহ পাক বললেন যে বিনা অনুমতিতে এই দুইটা জিনিস আমার সাথে সুপারিশ করবে, এই দুইটা জিনিসকে তোমরা বুকে আঁকড়ে ধরে রাখো। তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে এই সুপারিশ করে জান্নাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যুগে যুগে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন কিনা? আমাদেরকেও পরীক্ষা করবেন। দেখেন কত নির্যাতন, কত জুলুম, কত কত অত্যাচার আমাদেরকে সহ্য করতে হয়েছে। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের উস্তাদরা, আমাদের শিক্ষকরা সন্ধ্যা হলে বগলে একটা কম্বল জড়াইয়ে, বগলে একটা কম্বল নিয়ে চলে যেত মাঠের দিকে। কোথায় যেত? এই মেশিন ঘরে, কেউ বাঁশ বাগানে, কেউ আম বাগানে, কেউ কবরস্থানে। কেন? একটা বাংলাদেশ মাতৃভূমি, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আর এই দেশে মুসলমানদের এত নির্যাতন, এত অপমানিত, এত লাঞ্ছিত কেন? এই জন্য কোরআন যতদিন পার্লামেন্টে না যাবে ততদিন এই বাংলার জমিনে ধর্ষণ বন্ধ হবে না, জেনা বিচার বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না।
কোনো কিছুই বন্ধ হবে না। এই জন্য আমাদেরকে শুধুমাত্র একটা মাত্র এই কোরআনকে আমাদের আগলে ধরে রাখতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, দ্বিতীয়ত কোনো রাস্তা নেই। এই কোরআন যদি আমরা সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে কোরআন যদি আমরা পার্লামেন্টে নিতে পারি, তাহলে এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এতে কোনো বাধা নেই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের পথে আমরা নেই, আমরা আছি উল্টো পথে। উল্টো পথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ বলে উল্টো ঠেলা। এই হয়েছে ফিরাউনের জামানায়। ফিরাউনের বাড়িতে এক মহিলা কাজ করত। হঠাৎ করে একদিন তার মেয়ে বলছে, বোন আমার মাথাটা আশ্রয় দাও, উকুন হয়েছে। মহিলাদের মাথায় কিন্তু উকুন হয় বেশিরভাগ। বলছে, বোন আমার মাথাটা আশ্রয় দাও, আমার মাথায় উকুন হয়েছে। তা বলছে আসো। মাথা আশ্রয় দিচ্ছে এবং দিতে দিতে আশ্রয় দিতে দিতে চিরুনটা ছটকে যাইয়ে দূরে পড়লো। যখন পড়লো তখন মুসার খোদার নাম নিয়ে ওই চিরুনিটা উঠালো। এখন যখন ওই চিরুনিটা উঠালো তখন মেয়ের মাথা গেছে গরম হয়ে। গাছ যদি ভালো না হয় ফল ভালো হয়। মেয়ের মাথার তার কেটে গেছে। কি তুই মুসার খোদার নাম নিলি? তোর এত বড় সাহস! আমার বাপ কি তাহলে দুধ কলা দিয়ে সাপ পড়ছে? বাপকে ডেকে বলছে, বাবা তুমি কাকে দুধ কলা দিয়ে পড়ছো? সে এই চিরুনিটা উঠালো মুসার খোদার নাম নিয়ে। এত বড় সাহস! ওই মহিলাকে ধরে আনা হলো দরবারে। যখন ধরে নিয়ে আসছে তখন বলছে, হুজুর আমাকে মাফ করে দিন, আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি। বলছে, তুই মুসার খোদার নাম নিলি, আমার বাড়ি খেয়ে আমার বাড়ি পড়ে আমার কাছে থেকে তুই মুসার নাম নিছিস, তোর এত বড় সাহস কোথা থেকে এলো? তার সয়ে গলার উপরে পা দিয়ে তাকে বলল, তুই আমার আইন মানবি, আমার অনুসরণ করবি, আমার কথা মেনে নিবি, নাইলে তোকে মেরে ফেলবো। যখন সে মানলো না, তার ছোট্ট একটি দুধের বাচ্চা ছিল, সেই বাচ্চাকে আনা হলো বুকের উপরে, এরকম ভাবে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারার সাথে সাথে বলছে, তুই এখনো পর্যন্ত আমাদের কথা মেনে নিবি, নাইলে তোকে তোর সামনে তোর বুকের উপরে তোর মেয়েকে আমি মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা বললো, মা পাষাণ হৃদয় থেকে, পাষাণ মন থেকে বলল, তুই আমার মেয়েকে মারতে পারিস, কিন্তু আমার আল্লাহর কথাকে আমি অমান্য করতে পারি না। তখন বলছে, এই তার যে ছেলেমেয়ে ছিল, বলে এখানে তেল গরম করার ব্যবস্থা কর, হাঁড়ি নিয়ে এসে ওর ভিতরে তেল জ্বালাইয়ে তেল যখন ডগবগ করতে থাকবে তখন ওই বাচ্চাকে ওই তেলের ভিতরে ছেড়ে দিবি। যখন আহারে ওই তেলের ভিতরে ছেড়ে দিল বাচ্চা, ছোট দুধের বাচ্চা, গোশত যেমন কাবাব হয়ে যায়, গোশতগুলো, গায়ের গোশতগুলো তকবক করে ফুটতে আসে। বলছে, তুই এখনো পর্যন্ত আমাদের ধর্ম মেনে নে, আমাদের ধর্ম চলে আয়, এখনো সুযোগ আছে, নাইলে তোর বাচ্চাকে মেরে ফেলবো। তখন বলছে, আহারে নাফরমান, আমার গায়ে যত লোম আছে, যত শরীরে লোম আছে, যদি তুই আমার এই গায়ের লোমের সমপরিমাণ বাচ্চাকেও যদি তুই শেষ করে ফেলাস, তাহলে আমি আমার আল্লাহকে ভুলে তোর কথা মানতে রাজি নাই। তাহলে কেমন ঈমান, কেমন তারা আল্লাহর ভয় করত, কেমন ঈমান তারা মানত, বলেন এবার। কিন্তু আমাদের যদি বলা হয়, তোমাকে একটা ইমতাজ বিড়ি দিচ্ছি, একটা চা দিচ্ছি, আমার কাছে চলে আসো, কোনো অনুমতি, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতেছে না, কোনো বাধা থাকছে না, আমরা চলে যাচ্ছি, ঠিক কিনা? এই জন্যে ফিরাউনের কাছে এত পরিমাণ জালেম, এত পরিমাণে স্বৈরাচার ছিল, এত ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু আল্লাহ বললেন, যত লাফালাফি করুক, যত
হানাহানি করুক, এর এক চুল পরিমাণ বাংলার জমিনে কিছু করতে পারবে না। দেখেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হাজার হাজার আল্লামা সাইদি তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? হাজার হাজার আলেমকে মেরেছে, হাজার হাজার আলেম তৈরি হয়ে গেছে। হাজার হাজার কোরআনের হাফেজকে মেরেছে, হাজার হাজার হাফেজ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। হাজার হাজার ইসলামের পথে চলে আসা সংগঠনকে তারা এমন ভাবে ইহফুতিন্ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার ইশারায়, তার রহমতে আবার তারা তাদেরকে চাঙ্গা করে তুলেছে, ঠিক কিনা? এই জন্য দুনিয়া হলো অস্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। তুমি যত লাফালাফি করো, যত দৌড়াদৌড়ি করো, তোমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার ক্ষমতা ওই দিন দেখবা যেদিন তুমি মৃত্যুবরণ করে আমার সামনে দাঁড়াবা। সেদিন ক্ষমতা কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। সেদিন ক্ষমতা আপনার আমার হাতে থাকবে না, বিশ্বনবীর হাতেও থাকবে না, ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। সেদিন তুমি 3 টাকার মস্তান কি 10 টাকার মস্তান, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার জমি আছে, তোমার ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহর দেখার টাইম নেই। সেদিন তোমাকে সেদিন মজা দেখাবে। কোথায় গলাবা, কোথায় যাবা? তোমার সর্বনিম্ন শাস্তি দেবে আগুনের জুতা পরাই, সর্বনিম্ন। তাহলে আমরা কি করব বলেন? আমাদের পায়ে যদি আগুনের জুতা পরানো থাকে, আর কোনো শাস্তির দরকার আছে? দরকার নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে অল্প কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য পাঠাইছে। আর এই অল্প সময়ের মধ্যে আমরা এত লাফালাফি, এত দৌড়াদৌড়ি কেন? আমরা আখিরাত নিয়ে ভাবি না। চোখটা বন্ধ করলে দেখা যায় দুনিয়াটা অন্ধকার, আর কিছু দেখতে পাই না, আর কিছু দেখতে পাই না, দুনিয়াটা অন্ধকার। এখানেই তো ক্ষমতা শেষ, কেন এত দৌড়াদৌড়ি? এই জন্য আমি বলি, ক্ষমতার বড়াই তুমি দেখাইও না, ক্ষমতার বড়াই দেখাইও না। তোমার যখন মেন সুইচ অফ হয়ে যাবে, তখন তোমাকে সব কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2টা জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠালাম, জিন এবং মানুষ। এই 2টা জাতিকে আমি হিসাব নেব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে মৃত্যু দিলাম, তোমাদেরকে হায়াত দিলাম, এবং মৃত্যু যখন দিলাম তোমরা কে কর্মে সফল তাকে দেখব। এই জন্যে আমরা কর্মে আমাদেরকে সফল হতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা চলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক। আর একটা কথা হলো, আমরা যদি মারা যাই, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, টাকা পড়ে থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব পড়ে থাকবে। অন্তত পক্ষে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ দ্বীনি ইলম শিক্ষা শিখায়ে আমরা যেন যেতে পারি। নাইলে আমরা যখন মারা যাব, সামনে এরকম ফেলানো থাকবে, সামনে যেন সন্তান দাঁড়াতে পারে, কবরস্থানে যে সন্তান যেন বলতে পারে রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আপনার সন্তান আপনার জন্য যখন দোয়া করবে, তখন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এত কষ্ট, এত ত্যাগ, তখন ওই সন্তানের দোয়ার বরকতে আপনার সমস্ত কষ্ট সব পানি হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান, পড়াশোনা দ্বীনি ইলম শিক্ষা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।